আমরা মেয়েরা ঘর গোছাতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর সেই ঘর যদি হয়ে যায় এলোমেলো, অগোছালো, তাহলে সবথেকে বেশি মনটা খারাপ আমাদেরই হয়। আর যাদের ঘরে এরকম ছোট একটা বাচ্চা আছে, তাদের পক্ষে ঘর গুছিয়ে রাখা কন্টিনিউয়াসলি কখনোই সম্ভব হয় না। আমি সাধারণত আমার মেয়েকে খেলাধুলা করার জন্য একটু সুযোগ দিই। এই সব সময় বিছানা টান থাকতে হবে, বালিশ এলোমেলো করা যাবে না, ঘরের জিনিসপত্র এদিক ওদিক যেন না হয়। হ্যাঁ, আমি যতই ওকে এই শিক্ষাটা দেই না কেন, তবু আমি ওকে একটা নির্দিষ্ট সময় আছে, ও যখন খেলতে চায় বা একটা আমার কাজের ফাঁকে, তখন আমি ওকে ওই টাইমটা দিই, ওই সুযোগটা দিই যে ও ওর মতো খেলবে আর আমি আমার মতো কাজ করব। এই সুযোগটা ওকে তৈরি করতে আমাকে বেশ কাঠখড় পোহাতে হয়েছে। ছোট থেকেই একটা বাচ্চা কিন্তু এভাবে খেলাধুলা করে না, তাই ধীরে ধীরে তার সুযোগ সুবিধা মতো বয়স অনুযায়ী সে গড়ে ওঠে। আর তাকে এই নিয়মকানুনগুলো ঘরে অভিভাবক এবং মা বা যারা থাকে বাচ্চাকে টেক কেয়ারের জন্য তাদেরকেই শেখাতে হয়। আমিও কিন্তু অনেক চেষ্টা করেছি এবং এখনও চেষ্টা করে যাচ্ছি। যত দিন যাচ্ছে ততই চেষ্টা বাড়ছে আর তারও দুষ্টুমিগুলো বাড়ছে। আমি অনেক চেষ্টা করলেও অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না গুছিয়ে রাখা। কিন্তু কি করা যাবে, বাচ্চা তো, ছোট তো, চার দেয়ালে বন্দি। তা আমাদের প্রত্যেকেরই উচিত বাচ্চাদেরকে এরকম কিছু স্পেস দেওয়ার। ঘরটা গুছিয়ে রাখি বলে, অগোছালো পছন্দ করি না বলে যে বাচ্চার খেলার সুযোগটা দিব না, এটা কিন্তু নয়। আমি মা হিসেবে কিন্তু সেটা কখনোই করি না। আশা করি আপনারাও করবেন না এবং করেন না। যেসব মায়েরা বাচ্চাদেরকে সুযোগ এবং সময় দিতে ব্যর্থ হন, তাদেরকে বলি, একটু চেষ্টা করবেন, বাচ্চাকে একটু বাচ্চার মতো খেলতে দিবেন, একটু সময় দিবেন, একটু সুযোগ দিবেন, ওদের মনকে বুঝবেন। তাহলে বাচ্চার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হবে। আমি সবসময় এভাবেই চেষ্টা করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা কিভাবে বাচ্চাদের টেক কেয়ার করেন, কিভাবে তাদেরকে সময় দেন, কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি একটুটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন।